আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা শত ব্যস্ততার মাঝেও কোরআনে কারীমের এই আলোচনায় আমরা বসতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করতেন, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা নূরের আলোচনা চলতেছিল, আজকে আমরা সূরা নূরের তৃতীয় রুকুর আলোচনা করব। ইতিপূর্বেই বলা হয়েছে যে মুনাফিকদের উপর, যে মুসলমানদের উপর যে মুনাফিকদের ভয়াবহ চক্রান্ত, যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সহধর্মিনী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপর মুনাফিক চক্র যে অপবাদ আরোপ করছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে কোরআনে কারীমের এই সূরা নূর নাযিল হয়েছে। এই সূরা নূরের এই দ্বিতীয় এবং তৃতীয় রুকুর মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতারই আলোচনা চলতেছিল। দীর্ঘ এক মাস ব্যাপী মুনাফিকদের অপপ্রচারে মুসলিম সমাজ বিধ্বস্ত হয়ে পড়ছিল। তাই মুসলিম সমাজকে মহান রব্বুল আলামিন ভবিষ্যতের জন্য সতর্কবাণী উচ্চারণ করতেছেন যে মুসলমান সমাজ, এদেরকে এই নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে, ভবিষ্যতে মুসলিম সমাজ এই নির্দেশনা অনুযায়ী তারা তাদের সমাজকে পরিচালনা করবে, তাহলে মুসলিম সমাজ আর কোন ধরনের চক্রান্তের শিকার হবে না। আজকে তৃতীয় রুকু, এটাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার আলোচনা। তৃতীয় রুকুতের শুরুতেই মহান রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে বলা হইতেছে, হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান সবসময় প্রস্তুত তোমাদের গায়ে অসৎ কাজের নাপাকিকে শয়তান মেখে দিতে চায়। এই শয়তানের অনুগামী কোন অবস্থাতেই হয় না। শয়তান সম্পর্কে সার্বক্ষণিক একটা সতর্কতা এটা মুসলিম সমাজকে রাখতে হবে। কেন? وَمَنْ يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ। আল্লাহ বলতেছেন যে যারা নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ, শয়তান তাদেরকে অন্যায় এবং নির্লজ্জতার দিকে আহ্বান করে। অর্থাৎ শয়তানের অনুসারীদের সমাজের মাঝে এদের একটা গুরুত্বপূর্ণ কাজ হইল সমাজের মাঝে অন্যায় এবং নির্লজ্জতার প্রচার এবং প্রসার করা, নির্লজ্জতাকে সমাজের মাঝে ছড়ায় দেওয়া, নির্লজ্জ আলোচনা সমাজের মাঝে করা, নির্লজ্জ আচার অনুষ্ঠান সমাজের মাঝে করা,
পূর্ণ সমাজের মাঝে নির্লজ্জতাকে ছড়ায়া দেওয়া, এটা হলো শয়তানের অনুসারীদের কাজ। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, যেখানেই তোমরা নির্লজ্জতা দেখবে, যেখানেই তোমরা অন্যায় দেখবে, অন্যায় এবং নির্লজ্জতা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করবে। শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না। যেমন মুসলিম সমাজকে দেখানো হইতেছে, যেমন এই যে এই ভয়াবহ একটা ঘটনা মুসলিম সমাজের মাঝে ঘটে গেল, এই ভয়াবহ ঘটনা, এই ঘটনাটা এই কথার দলিল যে ইসলাম বিরোধীরা, ঈমান বিরোধী চক্ররা, এরা মুসলিম সমাজকে ধ্বংস করে দিতে চায়। এবং মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য তাদের যে হাতিয়ার, তাদের যে অস্ত্র, সেই অস্ত্রটা হলো নির্লজ্জতার আলোচনা করা। দেখেন, একটা কথা বলি, যে এই পৃথিবীতে একই দিনে হক এবং বাতিল একই দিনে এই পৃথিবীর মাঝে আগমন করছে। এই পৃথিবীতে ঠিক যেদিন হযরত আদম আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন, ঠিক একই সময়ে এই পৃথিবীতে শয়তানের আগমন। হযরত আদম আলাইহিস সালামের দাওয়াত ছিল হকের দাওয়াত, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, আর শয়তানের দাওয়াত ছিল আল্লাহ বিরোধিতার দাওয়াত দেওয়া। তো পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা নবীরা হকের দাওয়াত দিতেন, আর শয়তান মানুষদেরকে অন্যায়ের দিকে দাওয়াত দিত। তাই এই সমাজের মাঝে হক যতবার প্রতিষ্ঠিত হয়েছে, দাওয়াতের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আর এই সমাজের মাঝে অন্যায় যতবার প্রতিষ্ঠিত হয়েছে, দাওয়াতের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমানদের দুর্বলতা কেন? মুসলমানদের মাঝে হকের দাওয়াত নেই, তাই মুসলমান দুর্বল। বাতিল শক্তিশালী কেন? বাতিলের মাঝে অন্যায়ের দাওয়াত চলতেছে, তাই বাতিল শক্তিশালী। এটা বুঝতে হবে। মুসলমানদের কাছে অস্ত্র নাই, তাই মুসলমান দুর্বল না। মুসলমানদের মাঝে দাওয়াত নাই, তাই মুসলমান দুর্বল। বাতিলের কাছে অস্ত্র আছে, তাই বাতিল শক্তিশালী না, বরং বাতিলের কাছে দাওয়াত আছে, তাই বাতিল শক্তিশালী। আজকে দেখেন 24 ঘন্টা বাতিলের দাওয়াত চলতেছে, 24 ঘন্টা অন্যায়ের দাওয়াত চলতেছে। আমার সন্তান, আমার সমাজ 24 ঘন্টা বাতিলের দাওয়াত শুনতেছে, অন্যায়ের দাওয়াত শুনতেছে। সকাল থেকে ঘুম থেকে উঠার পর একটা সময় ছিল, আমার সন্তান, আমি যখন ছোট ছিলাম, আমি আমার গ্রামের ঘরে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত শুনছি। যে ঘরে ঘরে বাবারা উঠে কোরআনে কারীমের তেলাওয়াত করছে, সন্তানদেরকে ঘুমের থেকে তুইলা কোরআন শরীফের তেলাওয়াতে বসায়া দিতে। আর এখন সকাল হওয়ার সাথে সাথে আমার সন্তান ছুটে যায়, আমি নিজে ছুটে যাই একটা ব্যাপারকে খোঁজার জন্য, আর সে জায়গায় বাতিলের দাওয়াত চলতেছে, দুনিয়ার দাওয়াত চলতেছে। কে চুরি করছে তার আলোচনা চলতেছে, কে ডাকাতি করছে তার আলোচনা চলতেছে, কে দুর্নীতি করছে তার আলোচনা চলতেছে, কে জিনা করছে, কে ধর্ষণ করছে তার আলোচনা চলতেছে। এই সমস্ত আলোচনার দ্বারা চলতেছে কি? বাতিলের দাওয়াত চলতেছে। সারা দিন ব্যাপী অসংখ্য স্যাটেলাইট মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাতিল দাওয়াত দিচ্ছে। আর আমরা হক, যাদের আজকে দায়িত্ব ছিল হকের দাওয়াত দেওয়া, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, আমরা সকলেই চুক্তি মেরে সে বাতিলের দাওয়াত শুনতেছি, হকের দাওয়াত আমরা দিচ্ছি না, হকের দাওয়াতের মাঝে আমরা নাই। সুতরাং কিভাবে আমরা বিজয়ী হব? ফিকির করেন। কারণ বিজয়ের মাধ্যম তো একটা, দাওয়াত। শয়তান এই পর্যন্ত যতবার বিপ্লব ঘটাইছে, দাওয়াতের মাধ্যমে বিপ্লব ঘটাইছে। শয়তান দাওয়াত দিছে, এটা করো, তো মানুষ এটা করছে। আর যতবার পৃথিবীতে হক বিজয়ী হয়েছে, দাওয়াতের দ্বারা বিজয়ী হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই পৃথিবী যে মহা বিপ্লব দেখছে, সেই মহা বিপ্লব কিন্তু দাওয়াতের দ্বারা হইতে, অস্ত্রের দ্বারা হয় নাই, জনবল দ্বারা হয় নাই, প্রযুক্তির দ্বারা হয় নাই, অর্থের দ্বারা হয় নাই, হয়েছে কিসের দ্বারা? দাওয়াতের দ্বারা। এই আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, শয়তানের পিছে যখন যাবা, শয়তান তোমাকে অন্যায়ের দাওয়াত দিবে।
নির্লজ্জতার দাওয়াত দিবে। যে জায়গায় দেখবা অন্যায়ের আলোচনা চলতেছে, যেখানেই দেখবা নির্লজ্জতার আলোচনা চলতেছে, মুসলমান তুমি বুঝে নিবা যে এইটা বাতিলের দাওয়াত, এটা শয়তানের দাওয়াত। আমি শয়তানের দাওয়াতে বসতে পারি না। মুসলমান সেই দাওয়াতে বসবে, মুসলমান সেই আলোচনায় বসবে যে জায়গায় ইমানের আলোচনা হবে, যে জায়গায় আল্লাহর কুদরতের আলোচনা হবে, যে জায়গায় আল্লাহর মহত্বের আলোচনা হবে, যে জায়গায় আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির আলোচনা হবে, মুসলমান সেই আলোচনায় বসবে। আর মুসলমান যে জায়গায় বাড়ির আলোচনা চলতেছে এখানে মুসলমান বসবে কেন? যে জায়গায় গাড়ির আলোচনা চলতেছে এখানে মুসলমান বসবে কেন? যে জায়গায় ধর্ষণের আলোচনা চলতেছে এখানে মুসলমান কিভাবে বসবে? মুসলমান কি এত নষ্ট হয়ে গেল? মুসলমানের বিবেক কি তাকে নাড়া দেয় না যে এই জায়গায় একটা অন্যায়ের আলোচনা চলতেছে আর আমি বসে বসে অন্যায়ের আলোচনা শুনতেছি? আমার কান অন্যায়ের আলোচনা শুনে অভ্যস্ত হয়ে যাইতেছে। আমার কান যখন অন্যায়ের আলোচনা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে, আমার চোখ যখন অন্যায়কে দেখতে দেখতে আমার চোখ যখন এটাকে সয়ে নিবে, তখন তো আমার দিল এই অন্যায় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই মুসলমান অন্যায়ের আলোচনা শুনবে না, মুসলমান অন্যায়ের আলোচনা দেখবে না। অন্যায়ের আলোচনায় যেই জায়গায় হবে মুসলমান সে জায়গায় বসবে। খুব বোঝার ব্যাপার। তাই আল্লাহ তাআলা মুসলিম সমাজকে বলতেছেন, অন্যায়ের আলোচনা যে সমাজে হয়, মুসলমান তো সেই সমাজে থাকতে পারে না। মুসলমান যে সমাজে থাকবে সেই সমাজের মাঝে তো অন্যায়ের আচরণ চলতে পারে, সেই সময়ে যে অন্যায়ের আলোচনা চলতে পারে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান তার টার্গেট হলো সমস্ত মানুষদেরকে নষ্ট করে ফেলা। একজন বনি আদমের পিছনে শয়তানের মেহনত, এরকম না যে পুরা মানব জাতির পিছনে শয়তানের মেহনত, তা না। একদম একজন বনি আদমের পিছনে শয়তানের 24 ঘন্টার মেহনত, তাকে নষ্ট করে ফেলা। একজন মানুষও যেন সত্যের পথে চলতে না পারে, এই জন্য শয়তানের মেহনত চলতেছে 24 ঘন্টা। একজন মানুষও যেন সত্যের পথে চলতে না পারে, এটা হলো শয়তানের টার্গেট। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার অনেক বড় করুণা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর অনেক বড় রহমত যে যারা আল্লাহর মুখলিস বান্দা, যারা আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। আর মুমিনরা যখন এই পথে শয়তানের চক্রের মাঝে জড়ায়া যায়, আল্লাহ তাআলার ওনারই অনেক বড় অনুগ্রহ এবং আল্লাহর অনেক বড় রহমত, তিনি তাদেরকে তওবার তৌফিক দেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলতেছেন যে আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যদি না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে একজন কখনো নিজেকে পবিত্র রাখতে পারত না। শয়তানের ফিকির তো অত্যন্ত মারাত্মক, শয়তানের চক্রান্ত অত্যন্ত মারাত্মক, যে পুরা মুসলিম সমাজকে বিধ্বস্ত করে দেওয়া, এটা হলো শয়তানের টার্গেট। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বলতেছেন, আল্লাহ রক্ষা করেন। তবে আল্লাহ কাদেরকে রক্ষা করেন? আল্লাহ তো রক্ষা করেন শয়তানের জাল থেকে, শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, কিন্তু কাদেরকে করেন? আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন যারা রক্ষা পাইতে চায়, যারা বুঝতে পারে শয়তান আমার শত্রু, এটা আগে বুঝতে হবে। শয়তান যে আমার শত্রু এটা বুঝতে হবে এবং শয়তান থেকে বাঁচতে চাইতে হবে। তাই বলা হইতেছে যে কল্যাণ চায়, যে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চায়, তারা যদি পরিস্থিতির শিকার হয়েও যায়,
আল্লাহ তাআলা তো জানেন যে কোন সমস্ত ব্যক্তিরা চক্রান্তে লিপ্ত, এটা আল্লাহ জানেন। আর কোন সমস্ত ব্যক্তিরা পরিস্থিতির শিকার, এটাও আল্লাহ জানেন। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা সেই ভিত্তিতে ফয়সালা করে। যারা চক্রান্তের লিডার, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন না, তাদেরকে আল্লাহ ছেড়ে দেন। আর যারা চক্রান্তকারীদের আশেপাশে থাইকা পরিস্থিতির শিকার, তারা বুঝতে পারে আমরা ভুল করছি, আল্লাহ তাআলা সেই ভিত্তিতে আল্লাহ তাআলার ফয়সালা করেন। আল্লাহ তাআলার কোন ফয়সালা আন্দাজের উপর ভিত্তি করে হয় না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তো সব শুনেন, সব জানেন। একজন ব্যক্তির মনের মাঝে গোপনে কল্পনায় সে কি ভাবতেছে, এই সমস্ত কিছু আল্লাহ জানেন। তাই কে কোন চিন্তা নিয়ে চক্রান্তের মাঝে জড়িত হইছে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ তাআলা সেই হিসেবে ফয়সালা করেন, সেই হিসেবে আল্লাহ তাআলা পবিত্র করেন, সেই হিসেবে আল্লাহ তাআলা তওবার তৌফিক দান করেন। তাই এই মুসলিম সমাজকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে শয়তানের অনুসারী হয়ো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ কোনো অবস্থাতেই করবে না। আর মুসলিম সমাজকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে মুসলমানদেরকে অবশ্যই নিজেদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। গত সপ্তাহে গেছে এই কথাটা, ভালো ধারণা রাখতে হবে। তুমি মুসলমান হয়ে অন্য একজন মুসলমানের উপর কলঙ্ক লেপন করতেছ, অন্য একজন মুসলমানকে নিয়ে তার অপরাধে চর্চা করতেছ, তোমার কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে এটা মারাত্মক ব্যাপার, গুরুতর অপরাধ, স্বাভাবিক ব্যাপার না। এত বড় একটা ঝড় মুসলমানদের উপর বয়ে গেল, তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছেন যে যা ঘটতে ঘটে গেছে, ভবিষ্যতের জন্য তোমরা সতর্ক হও। তাই মুনাফিকদের চক্রান্ত ছিল অত্যন্ত কঠোর। দীর্ঘ 1 মাস পর্যন্ত মুসলিম সমাজ এই চক্রান্তের মাঝে, একটা বিধ্বস্ত অবস্থার মাঝে মুসলিম সমাজ তাদের সময়কে অতিবাহিত করছে। 1 মাস পর আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা মুসলিম সমাজকে জানাচ্ছেন। তাই 1 মাস পর যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা মুসলিম সমাজ জানছে এবং যাবতীয় দিক নির্দেশনা যখন মুসলিম সমাজকে দেওয়া হয়েছে, এখন মুসলিম সমাজ তো সতর্ক হয়ে গেছে। তাই দেখা গেল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই অপবাদের আলোচনায় যারা জড়িত ছিল, পুরা মুসলিম সমাজ এদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা অপরাধের শাস্তি আলোচনা করতেন, এখন পুরা মুসলিম সমাজ এই অপরাধীদের ব্যাপারে একমত হয়ে গেল। এখন দেখেন, এই যে এই অপবাদ দানকারী চক্র, এটার মূল হুতা তো ছিল মুনাফিকরা, কিন্তু কিছু সংখ্যক সরল মনা মুসলমান এরাও এটার মধ্যে ফাইসা গেছে। তো সাহাবায়ে কেরাম ওনাদের খুব তো সবার প্রতিই ছিল। তো এর মধ্যে দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক তো ওনার মাঝে দ্বীনি যে মর্যাদাবোধ এটা ছিল, সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তারই কন্যা, তার ব্যাপারে অপবাদের মাঝে যারা নাকি লিপ্ত হয়েছে, এর মাঝে একজন ছিল হযরতে মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হযরত আবু বকরের নিকটাত্মীয় এবং অতিশয় দরিদ্র। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যাবতীয় দেখাশোনার খোঁজ খবর নিতেন। হযরত আবু বকর তো এরকম রাগান্বিত হইলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন যে মিসতাহকে আর আমি দান খয়রাত করব না। স্বাভাবিক, এমন একটা দুষ্কৃতিকারী চক্রের সাথে সে জড়িত হয়ে গেল, তাকে আর আমি দান সৎকার করব না, এই সিদ্ধান্ত নিলেন হযরত আবু বকর। এখন দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করতেন যে আত্মীয় স্বজন যদি দরিদ্র হয়, তাদের দ্বারা কখনো যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, দেখো তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, কারণ মুসলিম সমাজ মন্দের জবাবে মন্দের দ্বারা মুসলমানরা প্রতিশোধ নেয় না।
মুসলমান সমাজ তো মন্দের জবাব ভালো ব্যবহারের মাধ্যমে দেয়। আল্লাহ তাআলা সেইটা মুসলমানদেরকে শিক্ষা দিতে চান যে অপরাধ কেউ যদি করে থাকে সে অপরাধী, তার অপরাধের শাস্তি হবে, কিন্তু এই অপরাধের কারণে একজন মুসলমানের যে মর্যাদা, সেই মর্যাদা থেকে, তার বৈশিষ্ট্য থেকে সে কিন্তু কোনোভাবেই বিচ্যুত হয় না। অপরাধের শাস্তি হবে। মুসলমান পাপকে ঘৃণা করবে, কিন্তু মুসলমান পাপী সে ব্যক্তির প্রতি আক্রোশ, এটা মুসলমান সমাজ রাখতে পারে। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করতেন যে দেখো মন্দের জবাব, তারা ভুল করছে, তোমরা তো ভুল করতে পারো না। তারা অন্যায় আচরণ করছে, তোমরা তো অন্যায় আচরণ করতে পারো না। মুসলমান সমাজ তো এমন এক সমাজ, এই সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজটাকে তৈরি করতেন। আর তার নিজের আদর্শ কি ছিল? যে মক্কার কাফেররা দীর্ঘ 13 বছর কি কঠিন নির্যাতন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে একরামের উপর কি কঠিন নির্যাতন মক্কার কাফেররা করতে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ঐতিহাসিক দিন তিনি সেই সমস্ত কাফের যারা ওনার মুখের মাঝে থুতু মারছে, যারা ওনার শরীরের মাঝে অসহায় অবস্থায় পাথর মারছে, ওনাকে বিভিন্ন ধরনের অপবাদের দ্বারা যারা আক্রান্ত করছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করে দিতেন। তাই আমরা তো মুসলমানরা তো সেই নবীর অনুসারী, আর মুসলমানরা তো সেই সুন্দর ধর্মের অনুসারী। তাই মুসলমান সমাজকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম, যে দেখো তোমাদের মাঝে যারা মর্যাদাবান, ওয়া উলুস সাআতি, আর যারা প্রাচুর্যবান, তারা যেন এমন শপথ না করে, এমন অঙ্গীকার না করে যে আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, যে অপরাধের কারণে, অন্যায়ের কারণে, ভুলের কারণে তারা তাদের নিকটাত্মীয়, নিঃস্ব, আল্লাহর পথে মুহাজির এমন ব্যক্তিদেরকে তারা দান করবে না, এমন অঙ্গীকার যেন মুসলমানরা না করে। বরং মুসলমান সে যখন তার এক নিকটাত্মীয় দরিদ্র সে ভুল করছে, মুসলমান তো আগে যেমন তাকে সেবা করতেছিল এখনো করবে, মুসলমান সাথে সাথে তার অন্যায়টাকে ক্ষমা করে দিবে। মুসলমান তো এমন হবে একজন নিঃস্ব ব্যক্তি, সে তাকে সহযোগিতা করে, তাকে সহায়তা করে, সেই নিঃস্ব ব্যক্তির দ্বারা যদি কোনো অন্যায় মুসলমানের উপর হয়, মুসলমান তাকে ক্ষমা করে দিবে। মুসলমানের মর্যাদা তো হলো ক্ষমার মাঝে। আল্লাহ তাআলা বলতেছেন যে উলুল ফাযলি, যে মুসলমানদের যারা মাঝে যারা মর্যাদাবান, এরা নিজ মর্যাদার পরিচয় দিবে ক্ষমার দ্বারা, দাপটের দ্বারা না। মুসলমান সমাজে একজন ব্যক্তি সে মর্যাদাবান, সে সমাজের মাঝে নিজের দাপটকে দেখায়া, নিজের শক্তিকে দেখায়া সে মুসলমান সমাজকে প্রভাবিত করবে না, নিজের মর্যাদার বহিঃপ্রকাশ ঘটাবে না। বরং মুসলমান সমাজের মাঝে যে ব্যক্তিটা মর্যাদাবান, সে তো অন্যায়কে ক্ষমা করে দিয়ে নিজে মর্যাদার বহিঃপ্রকাশকে ঘটাবে। আল্লাহ এটা বলতেছেন। তাই হযরত আবু বকর তিনি মর্যাদাবান, আল্লাহ তাআলা বলতেছেন আবু বকর তো মর্যাদাবান। এই মর্যাদাবান ব্যক্তি তো সে ক্ষমা করবে, তার মাঝে ক্ষমার গুণ থাকবে, যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে ক্ষমার গুণ ছিল। আল্লাহর রাসূল যেরকম ক্ষমা করে দিতেন, আল্লাহর রাসূলের প্রত্যেকটা অনুসারী তাদের মাঝে এই গুণ থাকবে যে তারা ক্ষমা করে দিবে। তারপরের আয়াত দেখেন কত চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ বলতেছেন মুসলমান তুমি তাকে ক্ষমা করে দাও, মুসলমান তুমি তাকে এবারের মতো অবকাশ দাও। আলা তুহিব্বুনা, তুমি কি চাও না, তুমি কি এই বিষয়টাকে পছন্দ করো না, আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন?
যদি চাও যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক, তাহলে তুমি তোমার অধীনস্থদের অপরাধকে ক্ষমা করে দাও। এটা হলো আল্লাহর হুকুম, কারণ তুমি তো আল্লাহর অধীন। দেখো আল্লাহ কত শক্তিশালী। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দেখো কত দয়ার আধার। তিনি তোমাকে তোমার নানা অপরাধের কারণে শাস্তি দিতে পারেন, কিন্তু এত বড় শক্তিশালী হওয়ার পরও তিনি কত কত অপরাধকে ক্ষমা করে দেন। আল্লাহ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তিনি ক্ষমার পথকে গ্রহণ করতেন। তাই আল্লাহর একজন বান্দা হিসেবে তুমিও ক্ষমার পথকে গ্রহণ করো। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বুস্তার মাঝে বলতেছিলেন, তো নেজার বদি বিনায়াশ দর সুকুন বখুল কে জাহা পরিকার কুন, তো নেজার বদে বিনায়াশ দর সুকুন বখুল কে জাহা পরিকার কুন। যে তুমি একজন সম্মানী ব্যক্তি, তুমি যদি দেখো তোমার অধীনস্থ কোনো ব্যক্তির কথার মাঝে, তার কাজের মাঝে তুমি যদি অন্যায় কিছু দেখো, বকুলকে যাহা পরিকার কুন, তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তার আচরণের মতো আচরণ করো। দেখো পৃথিবীর সৃষ্টিকর্তার আচরণ কি? পৃথিবীর সৃষ্টিকর্তার আচরণ হলো ক্ষমা করে দেওয়া। তুমি সেই ক্ষমা করার গুণকে অর্জন করো। শনিদম কে দররুজে উম্মিদ বিম বদারা বনে কা ববখশদ করিম। শেখ সাদী বলতেছেন, দেখো আমি শুনছি, শনিদম আমি শুনছি, কে দররুজে উম্মিদ বিম, যে একটা দিন হবে কিয়ামতের দিন, যে দিনটা হবে ভয়ের দিন, আশার দিন। আজকের দিন তুমি যদি ক্ষমা করে দাও, সেই দিন আল্লাহ তাআলার গুণ হবে এইটা, বদারা বনেকা ববখশত করিম। আল্লাহ তাআলা একজন মানুষের ভালো গুণগুলোর কারণে তার মন্দ গুণ অপরাধগুলোকে ক্ষমা করে দিবে। কিয়ামতের দিন একজন মানুষের যখন অসংখ্য পাপ, সেই পাপগুলো আল্লাহ তাআলার সামনে প্রদর্শিত হবে। আল্লাহ তাআলা তার আমলের নামার মাঝে নেকি খুঁজবেন। কোন একটা নেকি যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলা সেই একটা নেকির কারণে তার যাবতীয় অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই শেখ সাদী বলতেছেন যে একজন ব্যক্তির মাঝে তুমি একটা অপরাধ পাইছো, কিন্তু তার জীবনের মাঝে, তার আচরণের মাঝে তুমি একটু তাকাও, কোন একটা গুণও তো থাকতে পারে। কোন গুণ যদি পাও, সে গুণের বিনিময়ে তার অপরাধটাকে ক্ষমা করে দাও, তাহলে সেই হাসরের ময়দানে তোমার আমল নামার মাঝে ঠিক তোমার এই আমলটা লিপিবদ্ধ থাকবে যে একদিন একজন ব্যক্তিকে তুমি তার একটা অপরাধকে ক্ষমা করে দিছিলা, তার আরেকটা গুণের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা যখন তোমার এই আমলটাকে দেখবেন, তিনিও তোমার এই আমলটাকে উসিলা করে তিনি তোমার হাজারো অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। শনিদম কে দররুজে উম্মিদ বিম বদারা বনে কা ববখশদ করিম। আল্লাহ তাআলার দয়া হলো এমন, তিনি মন্দকে ভালোর বিনিময়ে ক্ষমা করে দেন। তুমিও সেই গুণকে অর্জন করো। তাই দেখেন, আল্লাহর দয়া যদি চাও, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিলেন যে পাপী পাপ করতে, ভুল করতে, কিন্তু পাপী যখন তওবা করে নিতে, এখন অতীত পাপের কারণে এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে চিরদিন তাকে লাঞ্ছিত করা যাবে না। অপরাধীর শাস্তি হওয়ার পর এই অপরাধী তোমার ভাই, সমাজের মাঝে তোমার যে মর্যাদা, তার একই মর্যাদা, সেই মর্যাদাকে সমুন্নত রাখা একজন মুসলমান হিসেবে তোমার উপর ঈমানি দায়িত্ব। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি এটা ভালোবাসো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আর নিশ্চয়ই আল্লাহ তিনি গফুর, তিনি দয়াবান, তিনি ক্ষমাশীল। দেখেন, এই আলোচনা মুসলমানদের সামনে আসলো, পূর্ণ
কোনো ঘটনাকে কেন্দ্র করে। এখন ভবিষ্যতের জন্য মুসলমানদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এর পরবর্তী আয়াতে, যে এই সমস্ত ব্যক্তিরা তো এই চক্রান্তের মাঝে জড়িত হয়েছে। এই চক্রান্তের মাঝে জড়িত হওয়ার পর যারা তওবা করছে, খাটিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন, তাদের অতীত সমস্ত মর্যাদাকে আল্লাহ তাআলা বহাল রাখতেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা তারা তওবা করে নাই, দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত। আর ভবিষ্যতে যারা এই ধরনের অপবাদ, এই ধরনের অপকর্মের মাঝে লিপ্ত হবে, তাদেরও দুনিয়া এবং আখিরাত তারা অভিশপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত, যে একজন মুসলমান সতী সরল মনা নারীর উপর অপবাদ আরোপ করা, তাকে অপবাদ দেওয়া, এটা স্বাভাবিক কোনো বিষয় না। আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সে অভিশপ্ত। ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ বলতেছেন তাদের জন্য আছে মহাশাস্তি। আমার তরফ থেকে তাদের জন্য মহাশাস্তি আছে। দেখেন, ইতিপূর্বেও এই ব্যাপারে আলোচনা আসছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যে যারা কোনো মুসলমান সতী নারীদেরকে অপবাদ দিবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর 4 জন সাক্ষী নিজ কথার উপর প্রমাণ স্বরূপ দিতে পারবে না, ফাজলিদুহুম 80 জালদা, আল্লাহ তাআলা শাস্তি বর্ণনা করছেন 3টা শাস্তি। একটা শাস্তি হলো তাদেরকে 80টা বেত্রাঘাত করা হবে। দ্বিতীয় শাস্তি ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, বাকি জিন্দেগি এদের আর সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তৃতীয় শাস্তি উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। কিন্তু সে জায়গায় একটা পয়েন্ট ছিল, ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে নিবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আর এই জায়গায় এই তওবার কথা বলা হয় নাই, এই জায়গায় বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত, যারা মুসলমান সরল মনা সতী নারীদের উপর অপবাদ আরোপ করবে, দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত। পার্থক্য কি? এই দুই জায়গায় পার্থক্য আছে। পার্থক্য হলো, ওই আয়াত হলো তওবাকারীদের ব্যাপারে নাজিল হয়েছে। দেখো, অপবাদ আরোপ, অপরাধ যত বড় অপরাধ হোক, তওবা যদি কোনো ব্যক্তি করে নেয় তো ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু, আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার দয়া তারা পেয়ে গেল। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা মুসলমান সমাজের মাঝে আগের অবস্থানে তারা চলে যাবে। আর এই আয়াতে বলা হয়েছে যে যারা অপরাধ করার পর তওবা করলো না, তাদের দুনিয়া এবং আখিরাত তারা অভিশপ্ত। তারপর দেখেন, যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদের কথা বলছেন আযাব থেকে তারা মুক্ত, আখিরাতের আযাব থেকে তারা মুক্তি পাবে। আর যারা তওবা করবে না, অর্থাৎ অপরাধের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো অপরাধের পর অপরাধের উপর অটল থাকা। একজন ব্যক্তি অপরাধ করছে, ক্ষমা চায় নিতে, তো আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি প্রিয়, অপরাধের পরও আল্লাহর কাছে সে প্রিয়। কিন্তু যেই ব্যক্তি অপরাধের পর ক্ষমা চাইল না, আল্লাহ বলতেছেন এই ব্যক্তি হলো অভিশপ্ত। দেখেন, অপরাধ হযরত আদমেরও হয়েছিল, অপরাধ ইবলিসেরও হয়েছিল। হযরত আদমও আল্লাহর নিষিদ্ধ গাছ থেকে ফল খাইছেন, ইবলিস আল্লাহর হুকুমকে মানে নাই, অবাধ্যতা করছে। কিন্তু হযরত আদমকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আদম বলছেন আল্লাহ ভুল হয়েছে, কিন্তু ইবলিস বলছে আমি ভুল করি নাই। এই জন্য ইবলিস অভিশপ্ত। আর হযরত আদম তিনি আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা সম্পন্ন যে আল্লাহ তাআলা নবুয়তির দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে কবুল করে নিতেন। তাই বুঝতে হবে মুসলমানদেরকে, অপরাধ হয়ে যাওয়া এটা তো হয়ে যাইতে পারে, কিন্তু অপরাধের উপর অটল থাকা, এটা থেকে মুসলমান সমাজকে বাঁচতে হবে। তাই দেখেন যে বলতেছেন আল্লাহ তাআলা যে যে সমস্ত ব্যক্তিরা অপরাধ হয়ে যাওয়ার পর স্বীকার করে নেয়, হাসরের ময়দানেও আল্লাহ তাআলার সামনে যখন তার আমলনামা উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা তাকে দায়িকা যখন জিজ্ঞাসা করবেন এসব অপরাধ তুমি করছো না, সে বলবে আমার এই সমস্ত অপরাধ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে সে স্বীকার করবে, আল্লাহ তাআলা তার অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আর হাসরের ময়দানে দুনিয়াতে যারা
স্বীকার করে না, তাদের সামনে যখন হাশরের ময়দানে সেই অপরাধগুলোকে প্রদর্শিত করা হবে আর তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে এই সমস্ত অপরাধগুলো তোমরা করছো না, সে বলবে না আমি করি নাই। আল্লাহ বলবেন তুমি করছো, ফেরেশতারা লিখছে। তো তারা আল্লাহ তাআলার কাছে বলবে যে ফেরেশতারা মিথ্যা লেখে। তখন হবে কি? তখন এর আলোচনা এই জায়গায় আসতেছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তখন হবে কি? আল্লাহ তাআলা বলতেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর আইটা দিবেন। কোন ধরনের সাক্ষী তুমি? কাকে সাক্ষী আনলে তুমি বলবা যে সে সাক্ষী? তো সে বলবে ফেরেশতাদেরকে তো আমি দেখি নাই, সুতরাং এদের সাক্ষী গ্রহণযোগ্য না, এরা না দেখে লিখছে। তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গই তোমার ব্যাপারে সাক্ষী দিবে, তো জবান বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন মুখের মাঝে আমি মোহর এটা দিব, সিল মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে। আল্লাহ তাআলা হাতের মাঝে শক্তি দিয়ে দিবেন কথা বলার। হাত বলতে থাকবে এই সমস্ত অপরাধ আমার দ্বারা হয়েছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তার পা সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এটাই বলতেছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তার জবান সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে। জবান বলতে সে নিজে বলতে পারবে না, তার জিহ্বা বলবে আমার দ্বারা এই সমস্ত কথা সে বলছে। ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, তার হাত, তার পা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে বিমা কানু ইয়ামালুন, তার কর্মের ব্যাপারে। এখন সে যাবে কোথায়? তারপর প্রতিদান দেওয়ার পালা আসবে। ইয়াউমাইদি ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক, আল্লাহ বলতেছেন সেদিন ইউওয়াফিহিম, তাদেরকে পরিপূর্ণ আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি বুঝায় দিবেন, দীনাহুম, তাদের প্রতিদান, যতটুকু প্রতিদান পাওয়ার তারা প্রাপ্য আল্লাহ সম্পূর্ণ প্রতিদান তাদেরকে বুঝায় দিবেন। ওয়া ইয়ালামুন, সেদিন তারা বুঝবে আন্নাল্লাহু হুয়াল হাক্কুল মুবিন, আল্লাহ তো ধ্রুব সত্য। এর আগ পর্যন্ত আল্লাহ সত্য বুঝে নাই, তার আগ পর্যন্ত আল্লাহর কথা শুনে নাই, তার আগ পর্যন্ত আল্লাহর বিধান বুঝে নাই। সেই দিন বুঝে আসবে যে আল্লাহর বিধান সত্য, আল্লাহ ধ্রুব সত্য। কারণ সেদিন অপ্রকাশিত সমস্ত বিষয় প্রকাশ হয়ে যাবে। মানুষদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, তো মানুষ তো এই সাক্ষ্যকে কোনোভাবেই না বলতে পারবে না। যে কোরআনে কারীমের সূরা হামিম সাজদার মাঝেও খুব চমৎকার আলোচনা, সেই আলোচনাটাও শোনায়া দিই। 24 পারার 19 পৃষ্ঠা 18 পৃষ্ঠা, যে বলা হইতেছে যে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, যে তার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি, ওয়া জুলুদুহুম, তার ত্বক তার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম, সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, এই তুমি আমার বিপক্ষে সাক্ষী দিতেছো কেন? আমি তো তোমার জন্যই আরাম করছি। মানুষ তার শরীরকে বলবে তোমার আরামের জন্যই তো আমি হারামকে গ্রহণ করছি, তোমাকে আরাম দেওয়ার জন্যই তো আমি এই সমস্ত কাজগুলো করছি, তুমি আমার বিপক্ষে সাক্ষী দিতেছ। তো সে বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আরে তুমি আমাকে তোমার মনে করতেছো, আমি তো আল্লাহর আমানত ছিলাম, আমি আল্লাহর আমানত ছিলাম। হাত বলবে আমি তো আল্লাহর আমানত, চোখ বলতে থাকবে আমি তো আল্লাহর আমানত, আমি তো তোমার অধীন ছিলাম, তুমি আমার দ্বারা পাপ করছো, তার দায়ভার তো আমি নিব না, তার দায়ভার তো আমার উপর আসবে না। আল্লাহ বলতেছেন যে দেখো, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া জুলুদুকুম, তোমরা দুনিয়াতে যত কাজ করছো, নিজের চোখ, নিজের কান, নিজের শরীরকে বাদ দিয়ে কি করতে পারছো? এরা তোমার বিপক্ষে সাক্ষী হবে, এই জিনিসটি কোনোদিন চিন্তা করছো? ওয়ালাকিন জানানতুম, বরং তোমরা ধারণা করছো আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, আমরা যা করি আল্লাহ কি সবকিছু জানে, এই ধারণা করছো। আমরা যা কিছু করতেছি আল্লাহ কি সবকিছু জানে? আল্লাহ বলতেছেন ওয়ালাইকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম,
আল্লাহর ব্যাপারে এই সমস্ত ধারণা তোমরা যে করছো, আর দাকুম, এই সমস্ত ধারণাগুলোই তোমাদের সর্বনাশ করছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, আর তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। তাই খুব বুঝার ব্যাপার। আল্লাহ তাআলা তাই খুব বুঝার কথা আমাদেরকে বলতেছেন, বুঝার দিকে আল্লাহ তাআলা ডাকতেছেন যে প্রত্যেকটা অন্যায় করার আগে বুঝার চেষ্টা করো, আল্লাহ তাআলা দেখতেছেন। প্রত্যেকটা অন্যায় করার আগে বুঝার চেষ্টা করো যে আল্লাহ তাআলা সাক্ষীরা আমার যাবতীয় অন্যায়গুলোকে দেখতেছে। আর আল্লাহর সাক্ষী কি? আমার এই পূর্ণ শরীর, যাকে আমি আমার বলতেছি, এটা আল্লাহর সাক্ষী, আমার না। এই শরীর আল্লাহর দেওয়া, এই চোখ আল্লাহর দেওয়া, এই হাত আল্লাহর দেওয়া, আমার না। এটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামতকে আমি ভোগ করতেছি। এই আল্লাহর নেয়ামতকে ভোগ যে আমি করতেছি, অন্যায় করলে এটার অন্যায় ব্যবহারের জবাব দিতে হবে। তারপর সর্বশেষ, এই রুকুর সর্বশেষ আয়াত, মুসলমান সমাজকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন একটা মূলনীতি জানায়া দিতেছেন। তো মূলনীতি জানায়া দিতেছেন মুসলিম সমাজকে। ভালো খারাপ কিভাবে তুমি চিনবে, এটা চিনার একটা নিয়ম থাকা দরকার না, একটা মূলনীতি থাকা দরকার না? আল্লাহ তাই বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ বলতেছেন যে দেখো, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের সাথে জুটি বাঁধে, দুশ্চরিত্র পুরুষের সাথে দুশ্চরিত্রা নারীর জুটি হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা আল্লাহ একটা নিয়ম বলতেছে। আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর সাথে তার জুটি হয়, আর সচ্চরিত্রা নারীর সচ্চরিত্র পুরুষের সাথে তার জুটি হয়। প্রত্যেকটা মানুষ সে তার নিজ স্বভাব অনুসারে তার জীবন সঙ্গীকে খোঁজ করে, এবং প্রকৃতির বিধান এমন যে নিজ স্বভাব অনুযায়ী সে তার মনের মানুষকে পায়। আল্লাহ বলতেছেন, কোন পুরুষ যদি তার চরিত্রকে নষ্ট করে, দুশ্চরিত্রের হয়ে যায়, সেই পুরুষের কাছে সচ্চরিত্রা একটা নারীর কোনো মূল্য নাই, সচ্চরিত্রা একটা নারী তার কাছে ভালো লাগে না। ঠিক কোন নারী যদি অসচ্চরিত্রা হয়ে যায়, সচ্চরিত্র একটা পুরুষকে সে জীবন সঙ্গী হিসেবে নিতে চায় না, ওইটা নেওয়ার মতো মন মানসিকতাই তার নষ্ট হয়ে যায়। এটা আল্লাহর বিধান। আল্লাহ তার বিবেককে নষ্ট করে দেন, কারণ এই অসচ্চরিত্র একটা নারী একটা সচ্চরিত্র মানুষের ঘরকে নষ্ট করবে, এটা আল্লাহ চান না। তাই সে একটা অসচ্চরিত্রের পুরুষকে কামনা করে। আগেও গেছে যে একটা ব্যভিচারী নারী একটা ব্যভিচারী পুরুষের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয়, আর একটা ব্যভিচারী পুরুষ একটা ব্যভিচারী নারীর প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয়। আল্লাহ বলতেছেন এটা কোনোভাবে সম্ভব না একটা পুরুষ সচ্চরিত্রবান আর একটা ব্যভিচারী নারী তার কাছে ভালো লাগবে, এটা সম্ভব না, এটা সম্ভব না। তাই মুসলমান সমাজকে বুঝতে হবে যে অসচ্চরিত্র পুরুষের সাথে অসচ্চরিত্রের নারীর জুটি হয়, আর অসচ্চরিত্রের নারীর সাথে অসচ্চরিত্রের পুরুষের জুটি হয়। ঠিক একইভাবে সচ্চরিত্রা পুরুষের সাথে সচ্চরিত্রা নারীর জুটি হয়, সচ্চরিত্রা নারীর সাথেই সচ্চরিত্রা পুরুষের জুটি হয়। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মাঝে চারিত্রিক ভাবে সবচাইতে নিষ্কলুষ, চার চরিত্রের মাঝে কোনো দাগ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ তাআলা যে জুটি সৃষ্টি করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর জুটি আল্লাহ তাআলা যাকে কবুল করতেন সে জুটিও নবীর মতোই নিষ্কলুষ, নবীর মতোই তার চরিত্রের মাঝে কোনো দাগ নাই। আল্লাহ বলতেছেন, কারণ নবী তার সমস্ত কিছু তার উপযোগী পাইছেন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন সাথী ছিল, এটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতই নিষ্কলুষ এবং পবিত্র ছিল। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তাই বলা হইতেছে যে যে ব্যক্তির রাসূলুল্লাহর প্রতি ঈমান নাই,
সেই ব্যক্তি শুধুমাত্র রাসূলুল্লাহর পরিবারকে নিয়ে অসৎ কোনো কিছুর কল্পনা করতে পারে। যার রাসূলুল্লাহর প্রতি ঈমান আছে সে কোনোভাবেই রাসূলুল্লাহর পরিবারকে নিয়ে কোনো ধরনের অন্যায় কথা বলতে পারে না। এই রাসূলুল্লাহর প্রতি মহব্বতের দাবি, রাসূলুল্লাহর পরিবারকে মহব্বত করা, রাসূলুল্লাহর প্রতি মহব্বতের দাবি, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত রাখা, রাসূলুল্লাহর প্রতি মহব্বতের দাবি, রাসূলুল্লাহর অনুসারীদের প্রতি মহব্বত রাখা। খুব বোঝার ব্যাপার। আরেকটা বিষয় এই জায়গায় বোঝানোর উদ্দেশ্য, কারণ আল্লাহ তাআলা তা আমাদেরকে চিরদিনের জন্য সতর্ক করতে চান। আরেকটা বিষয় এই আয়াত থেকেই বুঝে আসে। এই আয়াতের একটু গভীরে আমরা যদি যাই আমরা দেখতে পাবো এই আয়াতে যে বিষয়টা আমাদেরকে বুঝাইতে চাওয়া হইতেছে, একজন লোক যদি আসলে দুষ্ট প্রকৃতির হয়, তার মূলটা হলো দুষ্ট, তার মূল প্রকৃতিটা হলো দুষ্ট। এই দুষ্ট লোকের কিন্তু বিভিন্ন কাজেই তার দুষ্টমিটা ধরা পড়ে। এরকম কখনো হয় না যে একজন ব্যক্তি সব দিক দিয়ে ভালো, শুধুমাত্র এই একটা দুষ্টুমি তার ধরা পড়ছে, এটা কোনোদিন সম্ভব না। হয়তোবা একটা আমি জানছি, কিন্তু আসলে একজন ব্যক্তির মাঝে দুষ্টু প্রকৃতি থাকলেই তার দ্বারা দুষ্টু কার্য সংগঠিত হয়। এটা কোনোভাবেই সম্ভব না যে হঠাৎ করে একজন ব্যক্তির একটা অসৎ প্রবণতা চারদিকে ছড়িয়ে পড়লো, অথচ এর পূর্বে তার কোন ধরনের আলামত সমাজের কারো কাছে প্রকাশ পায় নাই, আর হঠাৎ করে এই ভালো মানুষটা পূর্ণ সমাজে খারাপ হয়ে গেল, এইটা কোনোদিন সম্ভব না। বরং একজন মানুষ যদি দুষ্টু প্রকৃতির হয়, তার বিভিন্ন আচরণ দ্বারা সমাজ আগে থেকেই বুঝতে পারে লোকটা আসলে দুষ্টু প্রকৃতির। তবে স্বচক্ষে হাতে নাতে তাকে ধরতে পারে, এটার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু তার দুষ্ট প্রকৃতিটা কিন্তু মানুষদের সামনে পরিষ্কার হয়ে যায়। হাতে নাতে ধরতে না পারলেও তার কথাবার্তা, তার আচার আচরণ ইত্যাদির প্রতি, ইত্যাদির দ্বারা মানুষদের যে একটা শ্রদ্ধাবোধ, এটা তার প্রতি নষ্ট হয়ে যায়। এই বিষয়টা মুসলমান সমাজকে আল্লাহ তাআলা বুঝাইতে চান। তাই একজন পবিত্র মানুষ একজন ব্যভিচারী নারীর সাথে প্রীতিপূর্ণ জীবনযাপন করে যাবেন, আর কোনোভাবেই সেই ব্যভিচারী নারীর কোনো আচরণ তার মনের মাঝে কোনো সন্দেহ সৃষ্টি করতে পারবে না। আর এই পবিত্র মানুষটা তার যাবতীয় আচরণগুলোকে সহ্য করে তিনি তার সাথে জীবনযাপন করেই যাবেন, এইটা কোনোভাবেই মুসলমান সমাজের কোন মুসলমানের চিত্ত হইতে পারে না। কোন ইমানদারের জীবন এরকম হইতে পারে না। ইমানদার যখন অন্যায় দেখবে, ইমানদারের ইমান অন্যায়কে সহ্য করবে, কারণ তার যে চারিত্রিক পবিত্রতা, এইটাই তাকে অসৎ চরিত্রের একটা নারী, এই নারী থেকে তাকে বিরত রাখবে। তার চরিত্র যদি অসুন্দর হয় তাহলেই তার প্রতি সে তাকাবে, তার চরিত্র যদি সুন্দর হয় তাহলে সেদিকে তার দৃষ্টি যাবে। তো এই বিষয়গুলো বোঝানোর উদ্দেশ্য হলো ভবিষ্যতের জন্য সতর্ক করা, যেন মুসলমান সমাজ অন্ধের মতো অপবাদ শুনে বিশ্বাস না করে, বরং যদি কোনো মুসলমানের উপর অপবাদ আরোপ করা হয়, মুসলমান সমাজ দেখবে অপবাদ কে দিচ্ছে, কাকে দিচ্ছে, এই পাত্রে কি এই অপরাধটা মানানসই কিনা, এটা মুসলমান দেখবে। এখন দেখেন মুসলমান সমাজকে এমন একটা মূলনীতি আল্লাহ তাআলা দিচ্ছেন, এই মূলনীতিটা যদি সাহাবায়ে কেরামদের সামনে থাকে, মুনাফিকরা কি আরো কোনো চক্রান্ত করতে পারবে? পারবে? মুসলমান সমাজের কাছে যদি এই চিত্র থাকে, এই মানুষটা ভালো মানুষ, তার যাবতীয় কাজের মাঝে দুর্নীতি পাওয়া যায় নাই, তার যাবতীয় কাজের মাঝে অসৎ প্রবণতা পাওয়া যায় নাই, তার কথাবার্তা আচার আচরণের মাঝে অন্যায় কিছু পাওয়া যায় নাই, আর মুসলমান সমাজের মাঝে একজন ব্যক্তি বইলা দিল এই ব্যক্তি ধর্ষক, মুসলমান সমাজের মাঝে একজন বইলা দিল এই লোক নীতিহীন, আর মুসলমান সমাজ এটাকে বিশ্বাস করে নিবে, এটা কি হইতে পারে? মুসলমান সমাজ এটাকে কোনোভাবেই বিশ্বাস করবে না।
আল্লাহ তাআলা এই মূলনীতির আলোচনা করলেন যে দুশ্চরিত্র পুরুষের সাথে তোমরা দুশ্চরিত্র নারীর কল্পনা করো, আর দুশ্চরিত্র নারীর সাথে একজন দুশ্চরিত্র পুরুষের মিলনকে তোমরা ভাবো, কিন্তু একজন সচ্চরিত্রবান পুরুষ তার ঘরে একটা অসচ্চরিত্রবান নারী থাকবে, এটাকে কল্পনা করো। দেখেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা হাদিস, মা বাগাত ইমরাআতুন নবিয়্যিন কাত, যে আল্লাহ তাআলার অনেক নবী এমন ছিলেন ওনাদের বিবিরা কাফের ছিল, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোন নবী ব্যভিচারী ছিল না। কাফের কিন্তু সামাজিকভাবে কুফরি, এটা ঘৃণিত জিনিস না, ঘৃণার পাত্র না, কিন্তু জিনা ব্যভিচার এটা হলো স্বাভাবিকভাবেই এটা ঘৃণার পাত্র। তাই আল্লাহ তাআলা এই ব্যভিচার, এই অশ্লীলতা, এই বেহায়াপনাকে সহ্য করেন না। কুফরিকে আল্লাহ তাআলা সুযোগ দেন, কুফরির সুযোগ দেন। তাই মুসলমান সমাজের মাঝে সবচাইতে বড় অপরাধ হলো নিজের চরিত্রকে নষ্ট করে ফেলা। এর চাইতে বড় অপরাধ হইতেই পারে না, এটা সবচাইতে বড় অপরাধ। এটা কুফরির চাইতে কোনো অংশে কম না। আর আজকে খুব ফিকির করার বিষয়, আমাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হইতেছে। মুসলিম সমাজের চরিত্রটাকে ধ্বংস করে দেওয়া হইতেছে। কিভাবে? সূরা নূরের মাঝে সামনে আলোচনা আসতেছে। সূরা নূরের আলোচনায় আমরা যদি থাকি, আমরা সে বিষয়গুলোকে হারে হারে উপলব্ধি করতে পারবো। মুসলমান সমাজের চরিত্রকে কিভাবে ধ্বংস করে দেওয়া হইতেছে। মুসলমান সমাজের মাঝে বিবাহকে জটিল করে তোলা হইতেছে, আর জিনাকে সহজ করে দেওয়া হইতেছে। যে তোমরা জিনা করো, জিনা কোনো অপরাধ না, বিয়ে করা অপরাধ। সূরা নূরের মাঝে আল্লাহ তাআলা সেই বিষয়ে আলোচনা করছে। আমরা এই বিষয়গুলোকে বুঝার চেষ্টা করব নিজেদের ঈমানের স্বার্থে। এই দেখেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আল্লাহ বলতেছেন সুতরাং মুনাফিকরা যে সমস্ত অপপ্রচার চালাচ্ছে, মুমিন সতী নারীরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই অপরাধ যে এদের উপর, এই অপবাদ যে এদের উপর আরোপ করা হলো, এরা যে ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলার কাছে তারা এই ধৈর্যের বিনিময়ে উত্তম রিজিক এবং মাগফিরাত পাবে। আল্লাহ তাআলা এদেরকে প্রতিদান দিবেন। আর তারা অপরাধী না, বরং যারা অপবাদ আরোপ করছে তারাই অপরাধী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।